আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, ঝিনাইদহের 4 আসনের এমপি আনারুল আজিম আনারকে হত্যা করার পর তাকে টুকরো টুকরো করা হয়, তার হাড় মাংস আলাদা করা হয়। করার পরে 2টা টলি ব্যাগে সেগুলো ভরানো হয় এবং টলি ব্যাগে করে ফেলে দিয়ে আসা হয় বাইরে। তো ওই টলি ব্যাগে করে যখন হোটেল থেকে বের হচ্ছিল, তো হোটেলের সেই সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছে কলকাতা পুলিশ। তো ওই সিসিটিভি ফুটেজ নিয়ে আবার নিউজ করেছে সময় টিভি। আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন যে কীভাবে বের করা হয়েছে। তো দর্শক, এই আনারুল আজিম আনার সে কেমন লোক ছিল? তার হত্যা হয়েছে কিন্তু তার খুন হয়েছে টাকা ভাগাভাগি নিয়ে। এরা এই চোরাচালান করতো, সোনার ব্যবসা করতো, মাদকের ব্যবসা করতো, এই টাকার ভাগাভাগি নিয়ে আসলে তার হত্যাটা হয়েছে, খুন হয়েছে। তো এই বিষয় নিয়ে কালবেলা একটা প্রতিবেদন করেছে, চলুন সেই প্রতিবেদনটা একটু দেখে আসি। আনোয়ারুল আজিম আনার, তার বিরুদ্ধে অভিযোগের শেষ নেই, তবুও এমপি হয়েছেন অবলীলায়। ভারতে গিয়ে খুন হওয়ার পর বেরিয়ে আসছে এতদিন চাপা পড়ে থাকা চাঞ্চল্যকর সব অপরাধের ফিরিস্তি। শুধু তাই নয়, তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছিল পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোল। সেই অবস্থা থেকে বেরিয়ে পা রেখেছেন সংসদে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র বলছে, হুন্ডি ব্যবসা, সোনা চোরাচালান, হত্যা, গুম সহ বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে আনোয়ারুল আজিমকে ধরিয়ে দিতে 2007 সালে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করেছিল বাংলাদেশ পুলিশ। তার বিরুদ্ধে দেশের আদালতেও তখন গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল। এরপরও পলাতক থাকার কারণে 2008 সালে সংবাদ মাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে তাকে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। এত কিছুর পরও 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর প্রকাশ্যে আসেন আনোয়ারুল আজিম আনার। কিছুদিনের মধ্যেই ইন্টারপোলের রেড লিস্ট থেকে তার নাম বাদ দেওয়া হয়। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম গত 7 জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে নির্বাচন কমিশনে যে হলফনামা জমা দিয়েছিলেন, তাতেও তিনি নিজের বিরুদ্ধে 21টি মামলা থাকার কথা উল্লেখ করেন। তবে আওয়ামী লীগ সরকারের সময়ে মামলাগুলোর কোনোটিতে খালাস, কোনোটিতে অব্যাহতি পান তিনি। সে বিষয়টিও হলফনামায় তুলে ধরেন। আনোয়ারুল আজিম আনারের বিরুদ্ধে এমন নানা অভিযোগের মধ্যে তিনি কিভাবে 3 দফায় সংসদ সদস্য নির্বাচিত হন, কিংবা তাকে দেশের অন্যতম প্রধান দল আওয়ামী লীগই বা কিভাবে মনোনয়ন দিয়ে আসছে, এখন এসব প্রশ্ন সামনে উঠে এসেছে। দর্শক, আপনারা কালবেলার নিউজটা দেখলেন। তো এই বিষয় নিয়ে আসিফ নজরুল স্যার তার ফেসবুকে একটা পোস্ট করেছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আসিফ নজরুল স্যার লেখেন, ভারতের রহস্যজনকভাবে নিহত এমপি আনারুল আজিমের ইন্টারপোলের রেড ওয়ারেন্ট নোটিশের কপি তারিখ 7 আগস্ট 2008 এবং জাতীয় দৈনিকে প্রকাশিত আনারুল আজিমের গ্রেপ্তারি পরোয়ানার কপি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে তার গ্রেপ্তার পরোয়ানা কপি এবং ইন্টারপোলের যে সেই 2টা কাগজ এখানে দেওয়া আছে। তো আসিফ নজরুল স্যার আরও বলতেছে যে, প্রশ্ন হলে এমন একজন ব্যক্তি দেশের সংসদে পৌঁছালেন কিভাবে, আর সরকারি দল কি কারণে এমন একজন অপরাধী গোছের ব্যক্তিকে তাদের দলীয় মনোনয়ন দিল। তো আসিফ নজরুল স্যারের এই পোস্টটা নিয়ে তোলপাড় শুরু হয়ে গেছে। আসলে ওই বিরোধী দলেরা যেটা বলে যে আওয়ামী লীগে যত এমপি মন্ত্রী আছে তারা ভালো লোক স্থান পায় না, এই কারণেই তারা এই জায়গা খারাপ লোকেরাই বেশি স্থান পায়, এমপি মন্ত্রী হয়। তো দর্শক, অপরদিকে আনারুল আজিম আনারের মেয়ে ফেসবুকে পোস্ট করেছে, সেটা নিয়ে আবার RTV নিউজ করেছে। সেই নিউজটা একটু আপনাদের দেখাতে চাই। হত্যার বিচার হবেই বাবা, আমি তো আছি তোমার মেয়ে। ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশে চিকিৎসার জন্য গিয়ে নিখোঁজের 8 দিন পর কলকাতার একটি এলাকায় ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনার খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আনারুল আজিমের হত্যাকাণ্ডের ঘটনায় ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরেন। বৃহস্পতিবার 23 মে রাত 10:20 দিকে তার ভেরিফাইড ফেসবুকে স্ট্যাটাস দেন তিনি। স্ট্যাটাসে মুমতাহিরিন ফেরদৌস ডরেন লেখেন, আমার দীর্ঘ নিঃশ্বাসে তোমার হত্যার নামে পশুর বিচার হবেই ইনশাল্লাহ বাবা, আমি তো তোমার মেয়ে আছি, আনারের সন্তান, এটাই আমার পরিচয়। তার আগে সকাল 6:32 দেওয়া স্ট্যাটাসে ডরেন লেখেন, আমি আব্বু ডাকতে পারি না, আমি তো এতিম, তুমি কি দেখতেছ আব্বু। এছাড়াও বুধবার 22 মে রাত 11টার দিকে
দেওয়া স্ট্যাটাসে তিনি লেখেন, আব্বু তোমার অনেক কষ্ট হয়েছিল তাই না? তুমি তো আমাকে নিয়ে যেতে চেয়েছিলে, আমি যাইনি, ভিসা ছিল না আমার, আমি তোমার কষ্টের ভাগ নিতে পারলাম না। তুমি কত কষ্ট পেয়েছো এটা ভাবলে আমার বেঁচে থাকার ইচ্ছা শেষ। আমি তোমার মতো এত আঘাত সহ্য করতে পারি না। আল্লাহ কি নেই? এত কষ্ট দিয়ে কোনো মানুষকে মারতে পারে বলে আমার জানা ছিল না। আমি এর বিচার চাই, আমি এর বিচার চাই। তো দর্শক, আনারের মেয়ে আজ এইভাবে স্ট্যাটাস দিচ্ছে যে আমার বাবাকে এত কষ্ট করে মারলো, তাকে টুকরো টুকরো করে ফেল দিল, আমার বাবার কতই কষ্ট হয়েছে। কিন্তু এই আনার যখন শিবিরের এই মেধাবী ছাত্রকে উঠিয়ে নিয়ে যে 10 দিন পর তাকে নির্যাতন করে, তাকে হত্যা করে তার চোখ উপড়ে ফেল দিয়েছিল, তখন কি শিবিরের ওই ছেলের কষ্ট হয়েছিল না? নাকি তোমার বাবাই বাবা, আর মানুষের সন্তান নেই বা তাদের জীবনের কোনো মূল্য নেই? তোমার বাবা এমপি দেশের, এই কারণে তোমার এত কষ্ট হচ্ছে। ওই শিবিরের মায়েরও সেদিন কষ্ট হয়েছিল। সেদিন সেই শিবিরের মা দোয়া করেছিল, হে আল্লাহ, এই বিচার যেন আমি দুনিয়াতেই দেখতে পাই। আল্লাহর খেলাটা দেখেন, জালিমকে দিয়েই জালিমকে শেষ করে দিল। এখানে অন্য দলের কাউকে দিয়ে আল্লাহ তাকে মারেনি, তার বন্ধু, তার দলের লোককে দিয়ে তাকে মেরেছে। এটাই হচ্ছে আল্লাহর ন্যায় বিচার। পৃথিবীতেও বিচার হবে, আখেরাতেও হবে। তারপর আপনি বলতেছেন আল্লাহ কি নেই? আল্লাহ অবশ্যই আছে। আল্লাহ আছে দেখে আমরা 2016 সালের পর এই 24 সালে এসে আমরা এটা দেখতে পেলাম। অবশ্যই আল্লাহ আছে, আল্লাহ নেই বলা যাবে না, এটা বললে তো ইমান থাকবে না। দর্শক, এমপি আনারকে কিভাবে হত্যা করা হয়েছিল, কিভাবে পরিকল্পনা করা হয়েছিল এবং এই খুনিরা কে কোথায় আছে, এই সবগুলো বিষয় নিয়ে বাংলা ট্রিবিউন একটা প্রতিবেদন করছে। খুবই চমৎকার একটা প্রতিবেদন। আশা করছি আপনারা যারা এই বিষয়টা জানতে চান যে কিভাবে হত্যার পরিকল্পনা করা হয়েছে, কিভাবে হত্যা করা হয়েছে এবং কিভাবে তাকে টুকরো টুকরো করে তার মাংস হাড় সব আলাদা করে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে দেওয়া হয়েছে, এই বিষয়গুলো জানতে চাইলে আপনারা ধৈর্য ধরে একটু ভিডিওটা দেখেন, আমি বিস্তারিত বলার চেষ্টা করব। দর্শক, আপনারা স্ক্রিনটা লক্ষ্য করুন। যেভাবে এমপি আনারুল আজিমকে হত্যা করা হয়, এটা হচ্ছে বাংলা ট্রিবিউনের হেডলাইন। আমি একটু পড়ে শুনাই আপনাদের। ঝিনাইদহের 4 আসনের সরকারি দলে এমপি আনারুল আজিম আনার হত্যাকাণ্ডের মূল পরিকল্পনা ছিল তারই ছোটবেলার বন্ধু ও ব্যবসায়ী পার্টনার আখতারুজ্জামান শাহীন। তারই ছোটবেলার বন্ধু, ব্যবসায়িক পার্টনার। তাহলে আপনারা বুঝতে পারতেছেন যে এখানে ভাগাভাগি নিয়ে তাকে হত্যা করা হয়েছে। এই হত্যার পরিকল্পনা করে তা বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছিল আরেক বন্ধু, চরমপন্থী নেতা আমানুল্লাহ আমানকে। কলকাতায় বসে হত্যার চূড়ান্ত ছক এঁকে বাংলাদেশে চলে আসে শাহীন। পরে আমানসহ 6 জন মিলে এমপি আজিমকে প্রথমে বালিশ চাপা দিয়ে হত্যা করে, পরে তার লাশ কেটে টুকরো টুকরো করে ট্রলি ব্যাগের মাধ্যমে অজ্ঞাত স্থানে ফেলে দেয়। তাহলে দর্শক, আপনারা বুঝতে পারতেছেন যে হত্যার পরিকল্পনা করেছিল তার ছোটবেলার বন্ধু আখতারুজ্জামান শাহীন। তিনি পরিকল্পনা করে তা বাস্তবায়নের দায়িত্ব দেয় আরেক বন্ধু আমানুল্লাহ আমানকে। আমানকে এই দায়িত্ব দিয়ে কলকাতা থেকে তিনি বাংলাদেশে চলে আসেন। শাহীন, আখতারুজ্জামান শাহীন, ইনি বাংলাদেশ চলে আসেন। ইনি পরিকল্পনা করে সব সাজিয়ে দিয়ে ইনি চলে আসেন। আচ্ছা, এরপর কি হলো? ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ওয়ারি বিভাগ আলোচিত এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছে। তদন্ত সংশ্লিষ্ট সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে। আচ্ছা, সূত্র জানায় ইতিমধ্যে হত্যাকাণ্ডের সরাসরি অংশ নেওয়া চরমপন্থী দল পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা আমানসহ 3 জনকে আটক করা হয়েছে। এই ঘটনায় এমপি আনারুল আজিম আনারের মেয়ে ডরিন বাদী হয়ে রাজধানী শেরেবাংলা থানায় একটি মামলা দায়ের করেছেন। একই সঙ্গে কলকাতায় পৃথক একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে। কলকাতার পুলিশ লাশের টুকরো বহনকারী এক প্রাইভেট কার চালককে আটক করেছে। আচ্ছা, বুধবার সকালে এমপি আজিমের মৃত্যুর খবর নিশ্চিত করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের বলেছেন যে এমপি আনারের খুনের ঘটনায় বাংলাদেশিরাই জড়িত বলে আমরা জানতে পেরেছি। এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। ইতিমধ্যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও কয়েকজনকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে। এই ঘটনাটি নিয়ে যৌথভাবে দুই দেশের পুলিশ কাজ করছে। ঢাকা মহানগরী গোয়েন্দা পুলিশের প্রধান ও ডিএমপি কমিশনার হারুনার রশিদ মিন্টো রোডের কার্যালয়ে সাংবাদিকদের বলেন, এটি একটি নিষ্ঠুর হত্যাকাণ্ড। এটি পারিবারিক, আর্থিক নাকি এলাকায় কোনো দুর্বৃত্তদের দমন করার জন্য হয়েছে তা আমরা তদন্ত করে দেখছি। বিষয়টি নিয়ে আমরা নিবিড়ভাবে ভারতীয় পুলিশের সঙ্গে কাজ করছি। তিনি আরও বলেন যে একজন সংসদ সদস্যকে বাংলাদেশের কিছু অপরাধী নৃশংসভাবে হত্যা করছে। আমরা তাদের কয়েকজনকে আইনের আওতায় নিয়ে এসেছি, বাকিদেরকেও আইনের আওতায় আনা হবে। আচ্ছা, এখন এখানে হেডিং দেওয়া আছে যেভাবে পরিকল্পনা করা হয়। তদন্ত সংশ্লিষ্টরা জানান, ব্যবসায়িক দ্বন্দ্বের সূত্র ধরে এমপি আনারকে হত্যার পরিকল্পনা করে আখতারুজ্জামান শাহীন। শাহীন ঝিনাইদহের বাসিন্দা ও যুক্তরাষ্ট্রের নাগরিক। তার ভাই ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর মেয়র। গত 30শে এপ্রিল আখতারুজ্জামান শাহীন চরমপন্থী নেতা আমানসহ সিলিস্তান রহমান নামে নিজের এক বান্ধবীকে নিয়ে কলকাতায় যান। সেখানে আগে থেকে ভাড়া করে রাখা ছিল নিউ টাউন এলাকার সঞ্জীবা গার্ডেনের একটি ডুপ্লেক্স ফ্ল্যাটে ওঠেন তারা। কলকাতায় আরও আগে থেকে অবস্থান করেছিল শাহীনের দুই সহযোগী সিয়াম ও জিহাদ। সেখানে বসে তারা এমপি আনারকে হত্যার পরিকল্পনা করে। হত্যার পুরো দায়িত্ব আমানকে বুঝিয়ে দিয়ে 10 মে দেশে চলে আসেন শাহীন। পরিকল্পনা অনুযায়ী আমান বাংলাদেশ থেকে আরও 2 ভাড়াটে কিলারকে নিয়ে যান কলকাতায়। ফয়সাল ও মোস্তাফিজ নামে 2 ভাড়াটে খুনি 11 মে কলকাতায় গিয়ে আমানের সঙ্গে যোগ দেন। অর্থাৎ যেভাবে হত্যা করা হয়। আমানকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের বরাতে গোয়েন্দা কর্মকর্তা জানান, এমপি আনার যে 12 মে কলকাতায় যাবেন তা আগে থেকে জানত শাহীন। সে তাকে হত্যার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখতে বলে। এমপি আনারকে হত্যার জন্য তারা একাধিক চাপাতিও সংগ্রহ করে রাখে। গত 12 মে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে কলকাতায় যান এমপি আনার। প্রথম দিন তিনি তার বন্ধু গোলাপের বাসায় থাকেন। পরের দিন 13 মে কৌশলে এমপি আনারকে নিউ টাউনের সেই ফ্ল্যাটে ডেকে নিয়ে যায় হত্যাকারীরা। বিকেলের দিকে এমপি আনার সঞ্জীবা গার্ডেনের সেই ফ্ল্যাটে প্রবেশ করেন। এরপর আমান, তার সহযোগী ফয়সাল, মোস্তাফিজ, সিয়াম ও জিহাদ মিলে এমপিকে চাপাতির মুখে জিম্মি করে একসময় তারা এমপির কাছে শাহীনের পাওনা টাকা পরিশোধের কথা বলে। বিষয়টি নিয়ে তর্ক বিতর্ক এক পর্যায়ে সবাই মিলে আনারকে ঝাপটে ধরে ব্যালিশ চাপা দিয়ে হত্যা করে। হত্যার পর আমান বিষয়টি জানান শাহীনকে। আচ্ছা, লাশ কিভাবে গুম করা হলো সেটা নিয়ে একটু আপনাদের শুনাই। আমানের দেওয়া তথ্য বরাতে গোয়েন্দা কর্মকর্তা জানান, শাহীনের পরামর্শ মতো লাশ গুম করতে এমপি আনারকে কেটে টুকরো টুকরো করা হয়। এরপর ফ্ল্যাটের কাছে শপিং মল থেকে আনা হয় 2টি বড় ট্রলি ব্যাগ। এমপি আনারের মরদেহ টুকরোগুলো পলিথিনে পেঁচিয়ে ট্রলি ব্যাগে ভরা হয়। ঘটনার রাতে লাশের টুকরোগুলো 2টি ট্রলি ব্যাগেই বাসাতে রাখা হয়। এর মধ্যে তারা বাইরে থেকে ব্লিচিং পাউডার এনে ঘরের রক্তের দাগ পরিষ্কার করে। সংশ্লিষ্টরা জানায়, কলকাতা পুলিশ ওই ফ্ল্যাটের আশেপাশে ভবনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আমান ও তার সহযোগীদের ট্রলি ব্যাগ আনারের বাইরে জুতা রাখা, ভিতরে নেওয়ার দৃশ্য দেখা যায়। তো দর্শক, আমরা ভিডিওর শুরুতে যে সিসিটিভি যে ভিডিওটা দেখালাম এটাই সেই সিসিটিভি ফুটেজ। এছাড়া সিলিস্তা রহমান নামে যে শাহীনের বান্ধবী বাইরে থেকে পলিথিন ও ব্লিচিং পাউডার নিয়ে আসার দৃশ্যও সিসিটিভি ফুটেজে আছে। তো দর্শক, এটা আরও অনেক বড় নিউজ। এখন পড়তে গেলে হয়তো আরও আধা ঘন্টা লেগে যাবে। তারপরে এরপর হচ্ছে 5 কোটি টাকার চুক্তি, মানে এই এমপি আনারকে হত্যা করার জন্য 5 কোটি টাকার চুক্তি হয়। তো কিছু টাকা সে দেয়। পরবর্তীতে তার এই বন্ধু তিনি বাংলাদেশে আসেন। বাংলাদেশে আসার পর যখন নিউজ হয়েছে যে এমপি আনার নিখোঁজ হয়েছে, তিনি আবার কলকাতাতে যান। কলকাতার থেকে সেখান থেকে তিনি নেপাল যান। নেপাল যাওয়ার পর নেপাল থেকে দুবাই যান। দুবাই থেকে তিনি আমেরিকাতে চলে যান। তো যিনি খুনের আসল হোতা, যিনি খুন করেছেন, পরিকল্পনা করেছেন, তিনি কিন্তু এখন আমেরিকাতে চলে গেছে। তাকে আর মানে ধরতে পারবে না, তিনি চলে গেছে। হয়তো এখন ইন্টারপোল দিয়ে ধরলেও ধরতে পারে। তো এরপর যে যুক্তরাষ্ট্রে পালিয়েছেন শাহীন, এই যেটা বললাম,
এটা একটু নিউজটা আপনাদের আর ভালোভাবে শুনে যে সংশ্লিষ্টরা জানান হত্যাকাণ্ডের পরিকল্পনা সাজিয়ে 10 মে ঢাকায় চলে আসে আখতারুজ্জামান শাহীন। এমপি আনারুল আজিমের নিখোঁজের বিষয়টি দেশে আলোচিত হলে 18 মে আবারও ভারত হয়ে নেপাল যায়। মানে 10 তারিখে ঢাকা আসার পর যখন এই বিষয়টা আলোচিত হয়ে যায় তখন তিনি বুঝতে পারেন যে এখান থেকে হয়তো যুক্তরাষ্ট্রে যাওয়া সম্ভব হবে। তখন সে কী করলো, সে আবার ভারতে চলে যায়, ভারত হয়ে নেপালে যায়। 21 মে নেপাল থেকে চলে যায় দুবাই যায় 21 মে। 22 মে দুবাই থেকে যুক্তরাষ্ট্র পাড়ি জমায়। তো এখানে এলে বাংলা ট্রিবিউনে যুক্তরাষ্ট্রে তার বাড়ির ঠিকানাও দেওয়া আছে, কোন বাড়িতে তিনি থাকেন, কত নম্বর। তো কীভাবে নেপথ্য সোনা চোরাচালানের অর্থ ভাগাভাগি, মানে এই হত্যাটা হয়েছে সোনা চোরাচালানের অর্থ ভাগাভাগি নিয়ে এই হত্যাটা হয়েছে। এখানে বাংলা ট্রিবিউন এটার নিউজ করেছে। কে এই আমান, তারপর মামলা হবে কলকাতায়ও। তো বিশাল একটা নিউজ। তো আপনারা যারা ধৈর্য ধরে দেখলেন তাদেরকে ধন্যবাদ। তো এটা আসলে আল্লাহর খেলা, আল্লাহ কখন কাকে কিভাবে নেবে বলা কঠিন। দুনিয়াতে তার শাস্তি হবে, আখিরাতেও হবে। তো একজন মা যদি তার সন্তানের জন্য দোয়া করে, একজন মা মজলুম হয়ে যদি আল্লাহর দরবারে ফরিয়াদ করে, তখন আল্লাহ আর এই বান্দার মাঝে কোনো পর্দা থাকে না, সরাসরি আল্লাহর সাথে কথা হয়। তো আল্লাহর কাছে সেই ফরিয়াদ করেছিল, সেটা কবুল হয়েছে, কিন্তু একটু দেরিতে হয়েছে, কিন্তু কবুল হয়েছে। তো এটা দেখে মানুষ শিক্ষা নেয় না। আমাদের দেশের অনেক বড় বড় নেতা খেতাকে দেখলাম, তাদের অনেক নাম প্রতিপত্তি ছিল, কিন্তু মরার পরে সেগুলো মিশে গেছে, কিছুই নেই। অথচ এই সামান্য মানে কয়েক ঘন্টার এই দুনিয়াতে সময় কাটাতে এসে কত খারাপি, কত কি করে গেল, চুরি চামারি করে গেল, লুটতারাজ, খুন খারাপি, ধর্ষণ, কত কি করে গেল, কিন্তু আখেরাত নষ্ট করলো। তো সামান্য সময়ের জন্য সে একটু শান্তিতে থাকার জন্য তার ক্ষমতাকে ব্যবহার করে তার আখেরাতকে নষ্ট করলো। তো এগুলো দেখে সামনের যেগুলো নেতাকর্মীরা আছে তারা কিন্তু শিক্ষা নেয় না, শিক্ষা নেওয়া উচিত। তো এই কথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।